কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প বাস্তবায়িত হবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আবারও আশার আলো দেখছেন দুই দিনাজপুরের সাধারণ মানুষ। দীর্ঘ কয়েক বছর ধরে থমকে থাকা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প এবার নতুন করে গতি পেতে পারে বলে আশাবাদী স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণে ফের নড়ে চড়ে বসেছে রেল দপ্তর। বহু বছর আগে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত রেল যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল রেল মন্ত্রক। সেই অনুযায়ী জমি চিহ্নিতকরণের কাজও হয়েছিল। এমনকি কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ওপর রেল সেতু তৈরির জন্য তৈরি হয়েছিল পিলারও। কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এবং স্থানীয় আন্দোলনের জেরে মাঝপথে থমকে যায় প্রকল্পের কাজ। ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে তৈরি হওয়া কাঠামো আর মানুষের স্বপ্ন আটকে যায়। সম্প্রতি এই রেল প্রকল্পগুলোকে পুনরুজ্জীবিত করার দাবিতে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রেল মন্ত্রকের কাছে আবেদন জানান। রেল মন্ত্রকের তরফে ইতিবাচক বার্তা মিললেও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধা ছিল জমি অধিগ্রহণ। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজ্য দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এরপরই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এই বিষয়ে সাধারণ মানুষেরা কি জানিয়েছেন শুনুন। দিয়ে গেছে সমস্ত কিছু, যে প্রকল্পগুলোর কথা বলেছে এবং যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যদি বাস্তবায়িত হয়, কালিয়াগঞ্জের সাধারণ নাগরিক হিসাবে আমি করছি যে খুবই ভালো হবে তাহলে, এবং মানুষের উপকার হবে, হ্যাঁ, এবং আর্থসামাজিক উন্নতি ঘটবে এবং কিছু পরিকাঠামোগত উন্নয়ন ঘটবে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা মানুষের আর্থসামাজিক কিছু উন্নয়ন ঘটবে। এই রেল প্রকল্পটা কতদিন আগে মোটামুটি ঘোষণা হয়েছে জানা আছে? আমরা তো বহুদিন আগেই শুনেছিলাম কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প একটা স্যাংশন হয়েছে। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রাস্তাটা আসলে খুবই সুবিধা হবে। অ্যাকচুয়ালি ট্রেন লাইনে মালদায় আমাদের বহু ঘোরা যেতে হয়, যেটা এদিক দিয়ে শর্ট হবে। এক সেকেন্ড হচ্ছে বালুরঘাট লাইনটাও আমাদের অনেক শর্ট হবে। ইভেন অনেকে বাসে জার্নি করতে পারে না, তাদের জন্য, বয়স্ক লোকদের জন্য, বাচ্চাদের জন্য অনেক অনেক সুবিধা। হ্যাঁ, এবার তাহলে কি আশা করছেন আপনারা? হবে, অবশ্যই হবে। এই রেলপথ চালু হলে শুধু যাতায়াত ব্যবস্থায় উন্নত হবে না, বদলে যাবে দুই দিনাজপুরের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক পরিস্থিতি। উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ। এই প্রসঙ্গে নাগরিক রক্ষা কমিটির সম্পাদক প্রদীপ সরকার জানান, এবং স্বেচ্ছায় কৃষকরা সমস্ত জমি রেল দপ্তরের হাতে তুলে দিতে প্রস্তুত। এবং বিগত দিনের সরকার আমাদের এই কথাটিতে গুরুত্ব দিয়ে জমি অধিগ্রহণের প্রক্রিয়া করেনি। আমার এখন দৃঢ় বিশ্বাস, বাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার এসছে, কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, রাজ্যেও বিজেপির সরকার রয়েছে। দ্রুততার সঙ্গে এখানকার কৃষকদের জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প বাস্তবায়িত হবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি কালিয়াগঞ্জের স্বার্থে, কালিয়াগঞ্জের মানুষের স্বার্থে, উত্তর বাংলার সামগ্রিক বিকাশের স্বার্থে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প হোক, এটা আগেও চাইছিলাম, এখনো চাইছি। আমরা কোনো বাধার কারণ নই। আমরা শুধু বলেছিলাম সেই দিন যে কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। তৎকালীন সরকার কৃষকদের ন্যায্য মূল্য দেওয়া হবে কি না দেওয়া হবে সে ব্যাপারে আমাদের কাছে খোলসা করে কিছু বলেননি। সম্মানীয় সাংসদের হস্তক্ষেপে তারা আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন এবং আমরা কৃষকদের বুঝিয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে 1200 কৃষক, সমস্ত কৃষকই ঐক্যমত্য হয়েছেন সরকারকে জমি দেবেন। এটা আজকে নয়, প্রায় 2 বছর থেকে কৃষকরা ঐক্যমত্য প্রকাশ করে মেমোরেন্ডাম পর্যন্ত জমা দিয়েছেন রেল দপ্তরকে এবং পশ্চিমবঙ্গের সরকারের প্রতিনিধিদের। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।